ওয়েলকাম ব্যাক। অনেকদিন পরে একটা ভিডিও শুরুটা করছি বাসটা থেকে, কারণ হচ্ছে ক্যামেরাটা নিয়ে বেরিয়েছিলাম শর্ট ভিডিও করার জন্য। তো শর্ট ভিডিও একা আজকে করেছি। তো বাস স্ট্যান্ডে আজকে পিকু এসেছিলো একটু কাজে, একটু অনলাইনের কাজের জন্য। তোর কাজটা হয়ে গেল, সেটা আমি তারপরে ভাবলাম যে না, তারপরে ভিডিওটা করা যাক। তো আজকে আবার পিকুর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি। ভিডিওটা বড় বেশি করব না, এখান থেকে শুধুমাত্র আমি আমার বাড়ি অবধি যাব। মানে আমাদের পাড়ার মোড়ে আমি গাড়িটা আমার গাড়িটা রেখে এসেছি, নীলিমাকে ওখানে রেখে এসেছি। আর পিকুর গাড়িটা নিয়ে এখান থেকে বেরোলাম। তো রেলগেট পড়েনি, অতি উত্তম কথা। তোমাদের কাছে প্রতিবারই একটা করে প্রমিস করি যে হ্যাঁ এটা করবো ওটা করবো, বাট করে উঠতে পারি না। সরি, একদম মন থেকে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জন্যেই হ্যাঁ, তোমাদের কাছে একটা আমি প্রমিস করব। সেই প্রমিসটা হচ্ছে, তোমরা যদি 1K সাবস্ক্রাইব আর 4000 ঘন্টাটা আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও, তোমাদের কাছে প্রমিস করছি আমি একটা 4 হুইলার নেওয়ার পরিকল্পনা করছি। যদি হয়ে ওঠে তো আমি একটা 4 হুইলার আমি আমার চ্যানেলে নামাবো। তোমাদের কাছে একদম মন থেকে প্রমিস করছি। তো তোমরা চটপট যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করো, যাতে মানে 4000 ঘন্টা ওয়াচ টাইমটাও আমার কমপ্লিট হয়ে যায়। সবাই ভিডিওটা দেখে, তোমাদের হাতেই সব, তোমরাই জানো সেটা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কোথায় ভুল হচ্ছে, আমার কথা বলায় ভুল হচ্ছে নাকি কোনো ক্যামেরা অ্যাঙ্গেল ভুল হচ্ছে না এডিট ভুল হচ্ছে। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে এটা যে জানাবে আমাকে সেটা। আর শর্ট ভিডিওটা তো খুব শীঘ্রই আসছে। এই ভিডিওটা তোমরা যখন দেখছো তার আগেই আমার শর্ট ভিডিও চলে আসবে আশা করি। মানে শর্ট ভিডিও তোমাদের দেখা হয়ে গেছে। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আমি চাইছি নতুন করে মানে ভিডিওটাকে আরও তৈরি করতে। মানে আগে যেভাবে ব্লগ করতাম হয়তো সেই ব্লগটা তোমাদের পছন্দ হতো না, একই রকম টাইপের ব্লগ আসতো। এবার আমি চেষ্টা করবো একটু নতুনত্ব ব্লগ আনার জন্যে, তার মধ্যে কিছুটা পারলেও ডেইলি লাইফ ব্লগ আনতে পারবো। কারণ আমার চ্যানেলটা জানো কিসের ওপর বেস করে তৈরি হচ্ছে, আমার চ্যানেলটা বেস করে তৈরি হচ্ছে মোটো ব্লগের ওপরে। কিন্তু মোটো ব্লগের পাশাপাশিও তোমরা যদি একটু পারমিশন আমাকে দাও, কমেন্ট করো তোমরা যে হ্যাঁ দাদা বা ভাই, তুমি মোটো ব্লগ করতে তার পাশে তুমি ডেলি লাইফ ব্লগটাও করতে পারো। তো আমি চেষ্টা করব আমার সবটুকুনি দিয়ে যে আমি একটা ডেলি লাইফ ব্লগও শ্যুট করার। তো চলো এখন যাওয়া যাক পাড়ার মোড়ে। আর সবথেকে বড় প্রবলেম হয়েছে যে পিকুর যে গাড়িটা আমি চালাচ্ছি সেই গাড়িটার পিছনের চাকার হাওয়াটা কম আছে, সেটা একবার দেখবো, চেক করবো। আমার মনে হচ্ছে যত সময়টা পাংচার হয়েছে, কেন ও আমাকে বললো 2 দিন আগে পাম্প করেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে মনে হচ্ছে পাংচার হয়েছে, কারণ 2 দিনের মধ্যে এতটা হাওয়া কমে যায় না। তো দেখা যাক। আর এই হচ্ছে ছোট্টু, ও তেল দিচ্ছে এখন গাড়িতে। কেউ একজন ফোন করেছিল, ওই চাকাটা একবার দেখ না ভাই, পাংচার হয়েছে কিনা। ডবল স্টার্ট কর, তুই রাখ ওটা রেখায়, আমাকেই দেখতে হবে। আর পিকু গাড়িটা রিসেন্ট অ্যাক্সিডেন্ট করেছে। হ্যালো, হ্যাঁ কই কি বলছো শুনি। আমি হরি কাকুর কাছে আছি, কাজে লেগেছি। এই হরি কাকুর কাছে রে, গাড়ি পাম্প করছি। হ্যাঁ, আমি ওই পিকুর সঙ্গে একটু বেরোলাম। তোরা তো বললি যে সুইট তোর বাড়ি যাবো, ওই জন্য তার তোকে ফোন করিনি। কোথায় যাবি, কোথায়? বাড়িতেই থাকবি কি তাহলে যাবো? তা সুইট বাড়িতে কাজটা করে নে দি, তারপরে তাহলে ফোন করবি। যাচ্ছি তাহলে, অসুবিধা নেই, যাচ্ছি 10 মিনিট দাঁড়া যাচ্ছি। আমি ঘুরতে বেরোয়নি, ওর চাকাটা পাংচার হয়ে গেছে, ঠিক করছি। ঠিক আছে বেশ, আমি যাবো তাহলে। ঠিক আছে বেশ। আমি দেখলাম যেটা তোমাদের সঙ্গে কথা বলতে যে পিকুর গাড়িটা পিছন চাকা পাংচার হয়ে গেছে, খুঁজে পেয়ে গেছি। আর এই যে ছেলেটাকে তোমরা চিনে রাখো, এত ভালো ছেলে, শুধুমাত্র আমাকে নোজ প্লাসটা দিচ্ছে না। নোজ প্লাসটা দে। গাড়িটা সাইড কর, সবই আমাকে করতে হবে নাকি? পাংচার হয়েছে, ইয়ে নিয়ে আয়, পাংচার কিট নিয়ে আয়, পাংচার কিট নিয়ে আয়। তুই আমাকে তো আমি করে নিচ্ছি সব, তুই টাকাটা নিয়ে নিবি শুধু। চাবিটা বন্ধ কর।
তো দেখছো তোমরা এই যে পাংচারটা হচ্ছে এইখানটাতে, এই যে ঢুকেছে এইটা। হ্যাঁ, তো এটা ধর, এটা ধর। তো এই যে পিকুকে দিয়ে দিয়েছি ফোন ধরার জন্য, আর আমি এই যে পাংচারটা বার করবো এখন, মানে সরি ব্রেকটা বার করবো। ভাই দে, ভাই দে পাংচার কিটটা দে, পাংচার কিটটা দে। কে খুব নকশা করে, এই দোকানে আসলে গল্প করবে 1 ঘন্টা ধরে। গিয়ারটা মার, একটা গিয়ার মার। হাতে করেই তো হয় গিয়ারটা, আবার চাবি অন করতে হয় গিয়ার মারার জন্য। ঠিক আছে, চাবি অফ কর, একে শিখিয়ে পারা যায় না। এই যে পাংচার কিট পেয়ে গেছি, আমি সারিয়ে নেবো। আর এইখানে পাংচারটা, এই যে হাওয়া বেরোচ্ছে, এই যে হচ্ছে পাংচারটা। ওইদিকে যাও, ওইদিকে যাও, জায়গাটা আমাকে বলছে করিস না, করিস না। ঠুকে দিয়েছি, বুকে লাগছে কিছু। পাম্প কর একটু। ওই দেখো, দেখো দেখো, এরা দেখো, এদের শুধু দেখো, আমি ভিডিও বানাচ্ছি, আমি করছি বলে ও করবে না। কি বাজে ছেলে, কি বাজে ছেলে। এই যে এখন এটাকে লাগিয়ে নি, এটা এখন লাগিয়ে নিচ্ছি। আর বেরিয়ে গেল দাদা, পাম যে হাওয়া মারা সব চলে দিল। ধরো 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 ধরো, কাছে ধরবো তোকে না আমি? দাঁড়া রে, আমাকে তো আমারটা করতে দে না। হাওয়া তোমরা খিদে পেয়েছে। ফুটোটা কই রে তোদের? বলবো কেন, তুই দেখি দে, তাড়াতাড়ি কর, নকশা করিস না। এই ছেলেটা পাগল করে দেয় তো আমাকে। হ্যাঁ, সমাজ দাও না। হলে টিপতে কষ্ট হচ্ছে নাকি? টিপতে হয়, আমি জানি না টিপাটির ব্যাপারটা কোনো। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो ना? তোরই মান মর্যাদাটা যাবে, আমার কোনো যায় আসে না ভাই। হাসরা হাসরা হাসরা, লাইটটা দেখা পিকু, অন্য জায়গায় ফুটেছে কেন? बड़ा हरामी हो बेटा। ও বেশি ঢুকলে ঢুকাবো না। তারা ঢুকলোই না এখন। ক্লিক করছি, কোনটা পাম্প দিচ্ছিস রে? তাই ভালো না, এটাতে হাওয়া বেরোচ্ছে করো। বেরোচ্ছে, আর দেখ শুকিয়ে গেছে। জল জল দেখ একটু। কি হয়ে গেছে? এটা কি নিয়ে এলি? এটা জল, দেখো জল না, এটা কি অন্য কিছু বোঝা যায় না। বিল চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। কত টাকা দেবো? পাম্পটা করে না 2 টাকায়। পাম্পটা করে না 2 টাকায়। পাম্পটা করে না 2 টাকায়। তো অনেক পরিশ্রম করার পর এটা করে দিয়েছি, কিন্তু আমাকে 20 টাকা দেবে না, ও পুরো 40 টাকাই নেবে। 40 টাকা তো নাকি? 100 টাকা। 100 টাকা। 100 টাকা কয় 10 কয় হয়? বল। 1 2 শূন্য। 1 4টে শূন্য। 3 2। এটা তো হাত দেবো, এটা তো হাত দেবো। হ্যাঁ, কি সব দিল্লি হাতে লেগে গেল তো। এত সারা দিকে করিস তোমার করে নাকি? আর এইলা আসু ঘড়ি কাকু, আমি বলবো। আমাকে দিয়ে সারানো করিয়েছে। 2 চাকা হাওয়া করে দে। তো ওর তো পাংচারটা ঠিকঠাক করা হয়ে গেল, আমি নিজের হাতেই করে দিলাম।
কেন ওই ছেলেটা ছুটকেটা যদি করে দিত অনেক লেট হতো, 1000টা কথা বলবে আর 2000 মিনিট সময় নেবে, তার জন্য আমি করে নিলাম। এত তারা কিসের ভাই? তো মুদ্রা কথা হচ্ছে এটাই যে আমি এখন পাড়ার মোড়ে নেমে যাব, পিকু যাবে একটু কাগজ টাগজগুলো কিনলো যেগুলো এর আগে, সেইগুলো বাড়িতে রেখে আসুক। আচ্ছা আমাকেও কি যেতে হবে, ধরে নিয়ে যেতে হবে না এই কাগজগুলো? ও পারবে নিয়ে যেতে, তাহলে আমাকে এখানে এখানে আমি নেমে পড়ি, তারপরে ও আসুক আবার পাড়ার মোড়ে, তারপরে গল্প হবে। তা তো বটে, কতই পিকুর বাড়িতে ওটা দিয়েই আসি, কারণ হচ্ছে পিকুর নিয়ে যেতে পারবে না, ওকে বললাম, চেঁচালাম, তখন বললাম বেশ তাহলে ওর বাড়িতে ওটা দিয়ে আসি, কাগজগুলো তো বড় বড়, তাই ওর বাড়িতে ওটাকে দিয়ে এসে তারপরে মোড়ের মাথায় দাঁড়াবো। ফালতু মোড়ের মাথায় আগে থেকে দাঁড়িয়ে থেকে লাভ নেই। পিকুর বাড়িতে কাগজটা দিয়ে দিলাম, কাগজটা দিয়ে আবার পিকুর বাড়ি থেকে এখন গাড়ি ছাড়লাম। আমাদের গন্তব্য হচ্ছে আমাদের পাড়ার মোড়। আজকে অনেকটাই লং করা হবে, মিনিমাম এখান থেকে আমাদের পাড়ার মোড় হচ্ছে 700 কিলোমিটার রাস্তা। তো এই 700 কিলোমিটার রাস্তাটায় তো আমরা কোথাও দাঁড়াবো না, নন স্টপ রাইড করবো আজকে, কি তাই তো? আরে ইয়া পিকুর বাড়ি থেকে আমাদের পাড়ার মোড় হচ্ছে 700 কিলোমিটার। তো এই 700 কিলোমিটার রাইড আমরা নন স্টপ করবো আজকে, একটা চ্যালেঞ্জ দেখবো। আর একটা সব থেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে এই কোথাও পা না হবো না ভাবছি। এই অন্ধকার রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের পাড়াতে। আর তোমাদের কাছে যেটা প্রমিস করেছি সেটা তো নেবই, 4 হুইলার একটা। যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দিতে পারো, যদি মনিটাইজেশন হয়, 1000 সাবস্ক্রাইবটা কমপ্লিট করতে পারো, 900 সামথিং হয়ে গেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, আর কিছু সাবস্ক্রাইব তোমাদের লাগবে, তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও 1K, আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা একটু কমপ্লিট করে দাও, যাতে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। তারপরে তো আমি প্রমিস করছি বড় বড় ট্যুর করবই। আর চেষ্টা করবো একটা 4 হুইলার নেওয়া, যেটা আমার চ্যানেলের নাম লেখা থাকবে। আমার অনেক দিনকার শখ ওটা। এ দেখো সামনে দেখো একটা 4 হুইলার আটকে গেছে। কি প্রবলেম ভাই, সামনে দুটো টোটো দাঁড়িয়ে গেছে, এখানে একটা 4 হুইলার দাঁড়িয়ে ছেড়েছে ভাই। এবার আমাদের আর কিছুটা রাস্তা, আমরা 650 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি, আর মাত্র 500 কিলোমিটার মতন, সরি 500 নয়, এই ওসব করিস না, আর 500 মিটার মতন, সরি ভুল বললাম, সরি আমায় ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গিয়েছে। क्या बोला तूने? তো চলে আসছি পাড়ার মোড়ে। ওই যে নীলিমা এখানে দাঁড়িয়ে আছে একা একা, কিচ্ছু করার নেই, নীলিমাকে দেখা যাচ্ছে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাড়ি অব্দি যাচ্ছি না, একটু আড্ডা মারবো, তারপরে বাড়ি ঢুকবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে।